পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। তবে এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজেপি সাফ জানিয়েছে, ভারত থেকে বাংলাদেশে কোনো মানুষ পাঠানোর তথ্যের কোনো ভিত্তি নেই এবং পুশ ইনের খবরটি পুরোপুরি গুজব। ৮ জুন সোমবার জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপির উপমহাপরিচালক কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ বলেন, এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে কাউকে বাংলাদেশে পুশ ইন করতে পারেনি। এ ধরনের চেষ্টা চললেও বিজেপি তা প্রতিহত করেছে। কিছু সংবাদ মাধ্যম পুশ ইনের যে খবর দিচ্ছে তা পুরোপুরি গুজব। তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয় মানুষও তাদের সাথে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে। কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না। গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল জয় পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি। নির্বাচনী প্রচারণায় তারা অবৈধ অধিবাসী শনাক্ত ও বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় আসার পর নথিপত্রহীন বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখার জন্য রাজ্যে বিশেষ হোল্ডিং সেন্টার বা ডিটেনশন সেন্টার স্থাপন করা হয়। ৭ জুন রোববার কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, সিএএ এর আওতায় বাইরে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে। মে মাস থেকে এ পর্যন্ত ৪,৮০০ জনকে ফেরত পাঠানো হয়েছে এবং বর্তমানে আরও ৮৩৬ জন আটক কেন্দ্রে রয়েছেন, যাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। বার্তা সংস্থা রয়টার্স এই বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি ৪,৮০০কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে ৮৩৬ জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। বিজেপির উপমহাপরিচালক স্পষ্ট করেন যে পুশ ইন সম্পূর্ণ বেআইনি ও অবৈধ একটি প্রক্রিয়া। কোনো দেশে অন্য দেশের নাগরিক অবৈধভাবে থাকলে তাকে ফেরত পাঠানোর একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড প্রসিডিউর বা আইনি নিয়ম রয়েছে। সেটি দুই দেশের যৌথ ভেরিফিকেশন বা যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হতে হয়। তিনি আরও উল্লেখ করেন, ভারত যদি অবৈধভাবে বসবাসকারী কোনো বাংলাদেশের তালিকা তৈরি করে থাকে তবে সেটি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, যা বিজেপির জানা নেই। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।